বিরতির পর ফিরে এলাম আশার বাংলা। লঞ্চে অতিরিক্ত যাত্রী ঠেকাতে প্রথমবারের মতো উদ্যোগী হয়েছে প্রশাসন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তুললে নামিয়ে দেওয়ার পাশাপাশি রুট বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ BIWTA। নানা বাধা উপেক্ষা করে তাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে যাত্রীরা। ঢাকায় ফিরতে হবে, ঘাটে আসা সব যাত্রীকেই যেন নিতে চায় শ্রমিকরা, কিন্তু তারা চাইলেই তো হবে না, নিয়ম বলে তো কথা আছে। নানা সময় নানা করুণ অভিজ্ঞতার কারণে এবার কঠোর সরকারি কর্মকর্তারা। যাত্রী উঠাচ্ছেন তারা গুনে গুনে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তারাই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ভ্রমণের ঝুঁকি ভুলেছিলেন যাত্রীরা। তাদেরকেও জীবনের ঝুঁকির বিষয়টি বোঝাচ্ছেন কর্মকর্তারা। অভিযান শুরু করতে 5:30 থেকে এখনো চলতেছে। এখন থেকে লঞ্চ ছাড়া শুরু হয়েছে আর কি। 5:30টার পর থেকে এক একটা করে ছাড়তেছে, যেটা লোডিং বেশি হয়ে যেতে সেটাই ছেড়ে দিতে। মেঘলা আকাশ, এই জন্য আমরা নির্দিষ্ট টাইমের আগে লঞ্চ ছাড়া দিচ্ছি, যাতে করে অতিরিক্ত লোড না হয়, লঞ্চগুলোর জন্য নিরাপত্তার সাথে ঢাকা পৌঁছতে পারে। লঞ্চ থেকে নেমে যেতে বা লঞ্চে উঠতে বাধা পেয়েও খুশি যাত্রীরা। লঞ্চ মালিকদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও সাধুবাদ জানিয়েছেন অনেকে। ঈদের সময় যখন এই ভিড়টা হয়, সেই সময় জানি এইভাবে পদক্ষেপ নেওয়া, প্রশাসন এইভাবে পদক্ষেপ নেয়, একটা নির্দিষ্ট যাত্রী বহন করার যে ক্ষমতা, সে ক্ষমতা হওয়ার সাথে সাথে লঞ্চগুলি যেন ছাড়ানোর ব্যবস্থা করে। আমরা যদি 30-40 কোটি টাকা ইনভেস্ট করে আমরা যদি যাত্রী পরিবহন করতে পারি রিস্ক নিয়ে, মামলা হলে তো আমরা মামলা খাবো, কিন্তু আমরা তো বলতেছি যে কোনো সমস্যা নাই, জাহাজ ইনশাল্লাহ যাবে। আমার জোর করে জাহাজটা ছাড়াই দিচ্ছে। প্রশাসন এবং আমাদের মালিক পক্ষ উভয় মিলিতভাবে যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হচ্ছে। কাজটা সহজ ছিল না প্রশাসনের জন্য। কোথাও কোথাও লঞ্চ মালিক এবং কর্মচারীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে নানাভাবে, তবে কাজ হয়নি তাতে। লোকের আনাগোনা এবং সবাই স্বকর্মস্থলে ফিরবে, এই জন্য ব্যাপক লোকের এখানে আনাগোনা চলছে, এবং এই জন্য যাতে শান্তি শৃঙ্খলা এবং তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফিরতে পারে, এই জন্য আমরা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে পটুয়াখালীতে শুক্রবার MV কুয়াকাটা 1 লঞ্চের রুট পারমিট বাতিল করেছে BIWTA। পরদিন এই জেলা থেকে কোনো লঞ্চকেই অতিরিক্ত যাত্রী বোঝাই করতে দেখা যায়নি। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রোটেশন পদ্ধতি বাতিলের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী নিরাপত্তায় BIWTA-র এই তৎপরতা নিয়ে আমরা কথা বলবো বরিশালের সহকর্মী মুরাদ আহমেদের সঙ্গে। মুরাদ, স্বাগত আপনাকে। আমরা দেখতে পেলাম যে BIWTA তৎপরতা, যে কিভাবে অতিরিক্ত যাত্রী বহন কমানো যায়। তো মুরাদ, এইটা যাত্রীরা কিভাবে দেখছেন? তারা কি জিনিসটাকে সবাই স্বাগত জানিয়েছে? ধন্যবাদ জাহিদ ভাই। এখানে যে বিষয়টি হচ্ছে যে আসলে আমি আজকে বিকেল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত ঘাটেই ছিলাম, যাত্রীদের কিন্তু সমর্থন রয়েছে। তারা জীবন রক্ষার তাগিদেই তো কাজগুলো করা হচ্ছে, যার ফলে লঞ্চগুলো যখন একে একে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা আগে থেকে 3-3.5 ঘন্টা আগে থেকে ছাড়া শুরু হয়েছে, যাত্রীরা কিন্তু সেটিকে মেনে নিয়েছে, এবং মেনে নিয়েই আমি দেখেছি যে রাত 8টার আগে, 7:45টার দিকে বরিশাল থেকে 15টি লঞ্চ এই ঘাটে ছিল। এই 15টি লঞ্চের সবকটি লঞ্চকে ছেড়ে দেওয়া হয়েছে। তখনও নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু যারা যাত্রী ছিলেন তারা কেউ ঘরে ফিরে গেছেন এবং কেউ পাশে যে BIWTCর জাহাজ ছিল সেখানে চলে গেছেন। তো যাত্রীদের পক্ষ থেকে কিন্তু এই যে জীবন রক্ষার যে উদ্যোগ, এটিকে তারা স্বাগত জানিয়েছেন, এবং কোন রকম ক্ষোভ বিক্ষোভ যাত্রীদের মধ্যে আমি দেখিনি। এটি কিন্তু একটা বড় ধরনের আমাদের কাছে অ্যাচিভমেন্ট মনে হয়েছে, যে এই ব্যাপারে আসলে দীর্ঘ দুর্ঘটনাগুলো দেখতে দেখতে যাত্রীরা এই বিষয়টিতে অভ্যস্ত হয়েছেন। সেক্ষেত্রে মালিকদের কেউ খুব ক্ষুব্ধ দেখাচ্ছিল। তারা যাত্রী জীবন এবং জীবন রক্ষার চেয়ে লাভবান হওয়ার ক্ষেত্রটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আর যেটি হয়েছে যে যাত্রীদের মধ্যে কিছু ক্ষেত্রে যে অমানবিকতা যে নয় তা নয়, সেক্ষেত্রে যে লঞ্চগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে মাঝপথে, সেই যাত্রীদের আসলে কি হবে এই ব্যবস্থাটুকু করা হয়নি, যার ফলে বরিশালে ঘাটে জেলা, আপনি জানেন যে ইতিমধ্যে একাধিক লঞ্চের পারমিট বাতিল করা হয়েছে। এই পারমিট বাতিলটার আসলে কনসিকুয়েন্স কি হবে? তারা কি খুব দ্রুতই আবার চলে আসতে পারবে?
জি জাহিদ, অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই তারা কিছুদিনের মধ্যে চলে আসবেন, তো সেক্ষেত্রে তাদেরকে কিছু পেনাল্টি দিতে হবে। আর এই কারণ দর্শানো থেকে শুরু করে কিছু প্রসিডিওর তাদেরকে মেনটেন করতে হবে। আমরা আজকে দেখেছি দুটি লঞ্চের রুট পারমিট এবং সময়সূচি তারা বাতিল করে দিয়েছেন অতিরিক্ত যাত্রী বহনের ক্ষেত্রে। একটি লঞ্চ বরিশাল ঘাটে আছে, সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তার ক্ষেত্রটি সাধুবাদ জানিয়েছে সবাই, কিন্তু যাত্রী সেবার ক্ষেত্রটিকে এনশিওর করা এখানে প্রয়োজন ছিল। যারা যাত্রী রয়েছেন তারা আসলে কি খাবেন, অনেক যাত্রী আছে যা বলেছেনই যে ঈদে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, এখন ঢাকা গিয়ে তাদের সমস্ত কিছু জোগাড় করার কথা ছিল, তারা কিন্তু লঞ্চে আটকা পড়ে গেছে। মালিকরা এই ব্যাপারে কি বলছেন, তাদের বক্তব্য কি? জি প্লিজ আবার একটু বলবেন। মালিকরা কি বলছেন এই উদ্যোগের বিষয়ে? আচ্ছা, যে বিষয়টি হচ্ছে মালিকরা আসলে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ মালিক এটিকে, কিন্তু যাতে লঞ্চ আটকা পড়েছে তারা যেটি বলেছেন যে প্লিজ আমাদেরকে গন্তব্যে যেতে দিন, যে যাত্রী আপনারা নামাতে চান সেটিকে নামিয়ে দিন এবং পাশে যে বিআইডব্লিউটিসির জাহাজ রয়েছে সেখানে ট্রান্সফার করে দিন। তো সেটি আর করা হয়নি, এর মধ্যে শিডিউল সময় পার হয়ে গেছে, ওই জাহাজটিও চলে গেছে। এক্ষেত্রে আসলে মালিক পক্ষ যখন একটা উত্তপ্ত অবস্থা যাত্রীদের মধ্যেও দেখা দিয়েছে, তখন তারা আসলে ঘাট ছেড়ে চলে গেছেন। ঘাটে এখন টোটাল যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণে যাত্রী আছে, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক কোথায় থাকবেন তারা এই বিষয়টি নিশ্চিত হয়নি। এইটুকু। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আশার বাংলাদেশে। দেখা হবে আবার একই সময়ে আগামী শনিবার। ভালো থাকুন, সুস্থ থাকুন।